নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবলের ট্রান্সফার নিউজ নিয়ে। প্রথম দিকটা ট্রান্সফার উইন্ডো যখন ওপেন হয় বেশ কিছুটা একদম ধীর গতিতে কাজ হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দল বুঝে গেছে যে আইএসএল কিন্তু হচ্ছেই। তো তারাও কিন্তু এবার দল গঠনে নেমে পড়েছে। ইস্টবেঙ্গল আজকে অফিসিয়ালি একজন ট্যালেন্টেড প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট করলো। জয় গুপ্তাকে নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারের সিগনেচার কমপ্লিট করিয়ে রেখেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে আসবে বলেছিলাম, মোটামুটি কম বেশি প্রতিদিনই একটা একটা করে এবার তোমরা আপডেট হয়তো পেতে থাকবে। কোনো দিন দুটো আপডেটও হয়তো একসাথে দিয়ে দিতে পারে। তো সেরকমভাবেই আজকে দুর্দান্ত একটা বলতে গেলে প্রেজেন্টেশন আজকে ছিল, সেখান থেকে আজকে একটা প্লেয়ারের নাম ঘোষণা হয়েছে। তো যতটা ভালোভাবে এই যে জিনিসগুলো করা হচ্ছে বেশ ক্রিয়েটিভিটি লাগছে, প্রশংসার দাবি রাখে। তো যথেষ্ট ভালো কিন্তু কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বলতেই হয়। এবং যে প্লেয়ারের ঘোষণা করেছে সেই প্লেয়ারও কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র 25 বছর বয়স, পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়া কিন্তু সে সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। মূলত সে আই লিগের প্লেয়ার, আই লিগে অসাধারণ ট্যালেন্টেড একজন প্লেয়ার ছিল। আইজল থেকে তার যাত্রা শুরু হয়, পরবর্তী সময়ে রিয়েল কাশ্মীরে সে সুন্দর পারফরমেন্স করে এবং আই লিগের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, ইন্ডিয়ান মিডফিল্ডার কিন্তু ছিল এই রামসাঙ্গা। তো রামসাঙ্গার সঙ্গে যে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছিল, ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল, সেটা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে সর্বপ্রথম ব্রেক করা হয়েছিল বহুদিন আগে। তার পরবর্তী সময়ে সেই প্লেয়ারের নামও জানা যায়। যে এই নিউজটা ব্রেক হয়েছিল সেই ফেব্রুয়ারি মাসে, আমি একটু ডেটটাও চেক করলাম, 24শে ফেব্রুয়ারি তোমাদের এই নিউজটা শেয়ার করেছিলাম। তো এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, তার আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে অফিসিয়ালি সেই প্লেয়ারের নাম ঘোষণা হলো এবং প্লেয়ারটা তো প্রমিসিং প্লেয়ার বলতেই হয়। এবং দীর্ঘমেয়াদী চুক্তি, 3 বছরের অফিসিয়াল চুক্তি কিন্তু তার সাথে করা হয়েছে। এবং রামসাঙ্গা সে নিজেও জানিয়েছে, ইস্টবেঙ্গলের মতন এরকম একটা দলের জার্সি পরে খেলাটা আমার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণের মতন লাগছে। নিজের সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করব, দলের জন্য ট্রফি আনার চেষ্টা করব, লাল হলুদের জার্সি পরার জন্য কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না, এরকমটাই কিন্তু রামসাঙ্গা জানিয়েছে। তো খুবই ভালো কিন্তু একটা অপশান বাড়িয়ে নিল, কারণ সৌভিক চক্রবর্তীর আর যাই হোক সে কিন্তু বয়সটা তার ভালোই জায়গায় গেছে। তো এখনও পর্যন্ত সৌভিক লাস্ট ইয়ারও ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ছিল, সেই জায়গায় জিকসান অতটা ভালো খেলতে পারছিল না। তো সেই জায়গায় রামসাঙ্গা এসে যাওয়ার দরুন কিন্তু সে ফার্স্ট চয়েসও হয়ে যেতে পারে যদি কোচের পছন্দ মতন সে পারফরমেন্স ট্রেনিংয়ে করে। তা না হলে কিন্তু সে সাবস্টিটিউট হিসাবে বেঞ্চের অপশান কিন্তু বাড়িয়ে দেবে এবং ইস্টবেঙ্গলের মাঝমাঠের শক্তি কিন্তু রামসাঙ্গা আসার জন্য বহুগুণ বেড়ে গেল বলাই যায়। এবার রামসাঙ্গাকেই শুধুমাত্র ইস্টবেঙ্গল টার্গেট করেছিল, তুলেছে সেটা কিন্তু নয়, তাকে টার্গেট আরও বেশ কিছু দল করেছিল। পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসির নামও শোনা গিয়েছিল, একটা সময় ডায়মন্ড হারবারেরও নাম শোনা গিয়েছিল। এরাও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, কম টাকায় ভালো প্লেয়ারকে তুলে নিয়েছে বলতেই হয় ইস্টবেঙ্গল। তো কতটা তোমরা খুশি হয়েছো এই রামসাঙ্গার অ্যানাউন্সমেন্টটাকে দেখে, এবং প্লেয়ারটা তো নো ডাউট ভালো প্লেয়ার, অবশ্যই কমেন্টে জানিও। এবং আজকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইস্টবেঙ্গলের অফিসিয়ালের তরফ থেকে একটা ছোট্ট হিন্টস দেওয়া হয়, সেখানে কিন্তু দেখা যায় যে জয় গুপ্তা সেই ভিডিওতে লাইক করেছে। দেখো, খুব সাধারণত যেই ক্লাবে খেলে সেখানেই লাইক করে, খুব একটা বাদবাকি ক্লাবে লাইক করে না। এবার ইস্টবেঙ্গলের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা, অনেক জায়গা থেকে অফিসিয়াল ডিল ডানের খবরও বেরিয়ে আসছে। আমাদের কাছে যেটুকু খবর ছিল যে অফিসিয়াল কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেগুলোর পরই কিন্তু জয়গুপ্তা ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তো জয়গুপ্তার আজকের এই যে একটা ছোট্ট লাইক, এখান থেকে কিন্তু জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি জয়গুপ্তা চূড়ান্ত হয়ে গেছে? হোক না চূড়ান্ত হয়ে গেলে আমাদের চ্যানেলের তরফ থেকে অবশ্যই সবার আগে আপডেট পেয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। সবসময় তো ভিডিও বানানো বা একদম লাইভে আসাটা সম্ভব নয়, তাই সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওয়ার জন্য আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, যাবতীয় লেটেস্ট আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই সবাই কিন্তু জয়েন হতে পারো।
এরপরে যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তারা কিন্তু সিএফএল স্কোয়াডে বেশ কিছু আইএসএলের সিনিয়র প্লেয়ারকে নিয়ে একটা দল বেশ শক্তিশালী করতে চলেছে। কারণটা কি, সামনেই রয়েছে সিএফএলের কলকাতা ডার্বি। সেখানে দলকে মজবুত করার জন্য রীতিমতন দীপেন্দু বিশ্বাসের মতন সিনিয়র প্লেয়ার তাকে কিন্তু নিয়ে চলে এসেছে। সে কিন্তু ট্রেনিং শুরু করে দিয়েছে আজ থেকে। কিয়ান নাসিরি যে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে ব্যাক করেছে, সেও কিন্তু ট্রেনিংয়ে যোগদান করেছে। এবার কিন্তু গ্ল্যান মার্টিন, সুয়েল ভাটের মতন প্লেয়ারদেরও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে, তারাও কিন্তু যোগদান করতে চলেছে। তো ওভারঅল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই কিন্তু ডার্বিতে নামতে চলেছে বলাই যায়, এবং তারা বেশ ভালো রকমই ট্রেনিং সেশনও করছে। তো এর সাথে সাথে আমরা যদি একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 29 বছর বয়সী ডিফেন্ডার, রাইট ব্যাকেও খেলতে পারে, সেন্টার ব্যাকেও খেলতে পারে, অঙ্কিত মুখার্জি। চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু অঙ্কিত মুখার্জির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এই সিজনে, কিন্তু তার কন্ট্রাক্টে অপশনাল 1 ইয়ার এক্সটেনশান ছিল ক্লাবের হাতে। সেই অটোমেটিক এক্সটেনশানটাই কিন্তু চেন্নাইন এফসি ট্রিগার করতে চলেছে, এবং অঙ্কিত মুখার্জিকে কিন্তু আরও একটা সিজন চেন্নাইন এফসি জার্সি গায়ে দেখা যেতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। এবং তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে এফসি গোয়া তারা কিন্তু তাদের ক্যাপ্টেন ডিফেন্ডারকে এবার ছাড়তে চলেছে। 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক ওনা ইন্ডিয়াকে কিন্তু তারা এবার থ্যাংক ইউ পোস্ট অফিসিয়ালি জানিয়ে দিল। দুর্দান্ত প্লেয়ার, নো ডাউট বলতেই হয়। হায়দ্রাবাদ হয়ে 49টা ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছে। এফসি গোয়ার হয়ে কিন্তু 61টা ম্যাচে 1টা গোল করেছে। এই বছর সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে ওডেইর অবদান অসাধারণ ছিল, এবং সন্দেশ সিংহানের সঙ্গে ওডেইর জুটিটা কিন্তু দারুণ ডিফেন্সে জমছিল। তো ওডেইকে ছেড়ে দেওয়া হয়েছে, আর হয়তো তাকে ইন্ডিয়াতে না দেখার সম্ভাবনাই রয়েছে। তো অবশ্যই তার পরবর্তী কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।